একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা ছিলাম। তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষ কথা বলতে পারত না। বিক্ষোভ তার কলম বন্ধ হয়ে যেত, গণতন্ত্র হরণ হয়ে গিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। যেটা বলবেন সেটাই হচ্ছে আইন। গণতন্ত্র পুনর্জিত হয়ে গিয়েছিল, ভোটের অধিকার নিশ্চিত ছিল। দিনের ভোট রাতে ভোট, আমরা কখনো কখনো ভোট সেন্টারে যাওয়ার আগে নিজেই ভোট হয়ে গেছে। এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি করতে করতে সর্বশেষ জায়গায় বেড়ে গেছে। বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে গেছে, যা বাংলাদেশের 15-20 বছরের ভারত চলত, সেই টাকা বাংলাদেশ থেকে তারা বিদেশে পাচার করে দিয়েছে। রাষ্ট্রীয় যন্ত্র যখন মিথ্যা কথা বলে, সেই সময় মানুষের ভালো থাকতে পারে। সমস্ত দ্বন্দ্বে দ্বন্দ্বে দুর্নীতি ছড়িয়ে পড়ে। কারণ মাথায় যদি পতন ধরে, শরীর ভালো থাকার কথা হয়। ঠিক তেমনি রাষ্ট্রীয় দ্বন্দ্বের খারাপ অবস্থা ছিল। এই অঞ্চলের মানুষ না পেরেছে ঠিক মতো ঘুরে অবলম্বন করতে, না পেরেছে মাধ্যমে মানুষকে বোঝানোর জন্য। সকল কিছুই প্রশাসনকে টাকা দিয়ে করা লাগত। সনাতন ধর্মের বিভিন্ন পূজা অবলম্বন করতে গেলে, অনুষ্ঠান করতে গেলে থানার পারমিশন লাগবে, আর থানার পারমিশন লাগতে গেলে সেখানে টাকা দেওয়া লাগবে, পারমিশন হবে না। বন্ধুরা আমার, আজকে সেই অবস্থায় মধ্য দিয়ে জুলাই আগস্টের ছাত্রের বন্ধুরাতার বিপ্লবের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটেছে। বন্ধুরা আমার, আমরা 17টি বছর এই স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলেছি। আমাদের বিএনপির 70 লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। তার ভিতরেও বিএনপির নেতা কর্মীরা সরে যায় নাই। যাই হোক, বৃষ্টি আসতেছে, আমরা বসেন, আমি এখন বক্তব্য শেষ করে দেব। আমি শুধু বলতে চাই, আল্লাহ রহমত থাকে আমাদের এই অঞ্চলে সুন্দরমহল, শম্ভুনগর, বদলা, বারোয়ারিয়া সহ যে 5টি গ্রাম আছে, নদী ভারত কবলিত অঞ্চল, মহান রব্বুল আল্লাহ ইচ্ছায় এবং আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে যদি আমি অঞ্চলে একটি নির্বাচিত হতে পারি, বারোয়ারিয়া পর্যন্ত স্থায়ীভাবে তাদের ভাঙন রোধ করা যায়, আমি সেই কাজটি সর্বপ্রথম আপনাদের জন্য করি। এই অঞ্চলে মসজিদ এবং মন্দির যাতে সুন্দরভাবে মুসলমানরা মন্দিরকে ভালোভাবে আরাম করতে পারে, আমি সেই প্রার্থনা জানাই তা আল্লাহর কাছে ঘর, আমি সেটা সক্ষম করে দেবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে যে মন্দির রয়েছে, সকল মন্দিরের যেন পূজারীরা সুন্দরভাবে পূজা করতে পারে, সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনারা জন্য দোয়া করবেন। সামনে ভারতীয় দুর্গা উৎসব আছে, আপনারা যথাযথভাবে আপনাদের পূজা পালন করবেন। আমি আমার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি এবং কমিটি করে দিয়েছি, যাতে কোনো রকমের কোনো
ধরনের সমস্যা মনে করেন আমাকে যাওয়া লাগবে না, আমাকে ফোন দিয়ে জানাবেন যে আমাদের ওই সমস্যাটা হচ্ছে। ইনশাআল্লাহ আমি সেইটা আপনাদের ফোন দিয়ে উন্নয়ন খুব তাড়াতাড়ি শুরু হবে এবং তারপরে বাজার যাতে সুন্দর করে দোকানিরা এবং বাজারিরা যাতে টাকাটা ভালো করে করতে পারে সেই ব্যবস্থা করবো। আপনাদের সবাইকে হাত ঢুকে না ঢুকে আগামী দিন যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আমাদের ধানের শীতের মান যাতে আমরা রক্ষা করতে পারি, আমরা সেই চেষ্টা করবেন। আমরা সেই আধারে সবাইকে আমাদের অভিনন্দন এবং যারা আয়োজন করেছেন আয়োজন কর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আমি বিগত দিনে যেমনি ভাবে আপনাদের মাঝে ছিলাম, বর্তমানে যেমনি ভাবে আপনাদের মাঝে আছি, আগামী দিনে সুন্দরভাবে থাকতে চাই। আমি এই সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে আমি যে কতবার জেল থেকে চলে গিয়েছিলাম, আমি গত বছর 4 মাস আমি জেল খারাপ ছিলাম। যারা জেলে গিয়েছেন আমার যারা সর্বসঙ্গী সবাই আমরা একসাথে জেল খাইছি। অর্থাৎ আমাদের সকলের ত্যাগ রয়েছে। আমরা এখানে কেউ কাজ থেকে করে আসি। আমরা 17 বছরই ছিলাম। আমার রাজনৈতিক জীবনে 40 বছরে 30টা বছরই আমি এই দাগ বসে গেলায় সময় কাটিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আগামী দিন যেন আমরা সুন্দর একটি দাগ বসে গেলা গঠন করতে পারি এই আশা ব্যক্ত করি। সেই সাথে আমি বলতে চাই যে এখানে কোনোভাবে ভয় সৃষ্টি করে কেউ কোনো অন্যায় অত্যাচার যদি করা না হয় সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল মানুষদেরকে যাতে আমরা নিরাপদ ভাবে থাকতে পারি। হিন্দু মানুষ, মুসলমান, খ্রিস্টান সকল যেন নিরাপদে থাকতে পারি, শান্তি নিয়ে বসবাস করতে পারি, সেইটা নিশ্চিত করে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের